ও দেশের ভাই রে হাসা কথা কই রে, এমপি হইছি আমি ভোট চুরি করে রে। ও দেশের ভাই রে হাসা কথা কই রে, এমপি হইছি আমি ভোট চুরি করে রে। মিথ্যা তাল বাহানা প্রোপাগান্ডা দিয়া রে, মিথ্যা তাল বাহানা প্রোপাগান্ডা দিয়া রে। ও দেশের ভাই রে হাসা কথা কই রে, এমপি হইছি আমি ভোট চুরি করে রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। চারদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইহির গজল এটা। কিন্তু এই যে নীলজ্জ বেহায়া, এই যে মেয়েটা মরহুম আইনুদ্দিন আলাজাতের এই বিদ্রোহী গজলটার সুর নকল করে নিজেদের সংগঠনের ভাষাগুলোকে বসিয়ে দিয়েছে। যেই সংগঠন কোনো ইসলামিক সংগঠন না, একটা গাদ্দার সংগঠন, বাংলাদেশের সাথে গাদ্দারিত করেছে। ৭১ সালে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলামের নামে অহরহ অশ্লীলতা এই সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সেই একটা সংগঠনের সাথে মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইহির এই বিপ্লবী বিদ্রোহী গজলের সুর নকল করে এখানে নিয়ে কথাগুলোকে ঢুকিয়ে দিয়েছে। অবৈধ এমপি মন্ত্রী কারা হয়েছে? অবৈধ এমপি তো তারা হয়েছে, তাদের কি মানে সংসদে যাওয়ার কোনো যোগ্যতা আছে? ২-১ জন ছাড়া ভাই ৬৮ জন গিয়েছে, তাহলে অবৈধ কারা? তারাই তো। এই যে একটা মিথ্যা কথাগুলোকে দিয়ে সে একটা ইসলামিক সঙ্গীত থেকে কথাগুলোকে এনে এখানে লাগিয়ে দিয়েছে, এটা কি মানা যায়? আমার কথা হলো বোন, মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাই সে কিন্তু তোদের সংগঠনের কেউ না, তাই সে হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের। তাকে নিয়ে যদি আমরা কথা বলি, তার গজলগুলো যদি গাইতে হয় সেগুলো আমরা গাবো, তোরা কেন তার গজলের সুর নকল করে মিথ্যা কথাগুলোকে এখানে ঢুকিয়ে দিবি? এই রাইট তোদেরকে কে দিয়েছে? মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাই কি তোদের সংগঠনের? তোদের কেউ কোনো কিছু? সে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট একদম ক্লিয়ার একজন ব্যক্তিত্ব ছিল। তিনি ছাত্র আন্দোলনের একজন দায়িত্বশীল ছিল, কলরব শিল্পী গোষ্ঠীর একজন প্রতিষ্ঠাতা ছিল। মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাই চরমনায়ের ময়দানের স্টেজে এশকের গজল গেয়েছিল, বিপ্লবী বিদ্রোহী গজলগুলো গেয়েছিল। এই বিপ্লবী বিদ্রোহী গজলের সুর নকল করে এমন মিথ্যা কথাগুলোকে তার সুরে সুরে বলতে এই রাইটে তোকে কে দিয়েছে? তার কণ্ঠ চুরি করতে তোকে কে বলেছে? তোর যদি এত হারাম থাকে, তুই যদি এতই বিদ্রোহী আর বিপ্লবী কোনো শিল্পী নিজেকে দাবি করে থাকিস, তুই নিজেই তোর নিজস্ব সুর তুই বের করে তুই বিপ্লবী বিদ্রোহী গজল গা। তুই কেন মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইহির এই মিষ্টি সুরটাকে, এই বিপ্লবী বিদ্রোহী সুরটাকে তোর কণ্ঠে তুই কেন বলছিস? উনি যেভাবে বলেছে এইভাবেও যদি বলতি তাও একটা মানানসই ছিল, তুই তো সেভাবে বলিসনি। মিথ্যা কথাগুলোকে তার সুরের সাথে মিলিয়ে মিলিয়ে বলেছিস, তুই এটা গাদ্দারি করেছিস, তুই এই কাজটা ঠিক করিসনি। কেন? তোদের সংগঠনের সাথে জড়িত থাকলে, মানে জামাত শিবিরের সাথে জড়িত থাকলে কি সব ধরনের কাজই করতে পারবি তোরা? এই রাইট তোকে কে দিয়েছে? মরহুম আইনুদ্দিন আলাজাত তোদের সংগঠনের কেউ না, তোদের অধিকার নাই তার এমন সুন্দর সুন্দর গজলগুলোকে নকল করে এই সমস্ত মিথ্যা কথাগুলোকে বসিয়ে দেওয়ার রাইট তোদের নেই। আমরা মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইহির গজল গাবো, সে আমাদের সংগঠনের ছিল। আমরা তার গজলগুলোকে গাইব, তার সুরটাকে নকল করে সুন্দর সুন্দর কথা, বাস্তব কথাগুলোকে আমরা বসাবো, তোরা না। তোদের সাথে মরহুম আইনুদ্দিন আলাজাতের গজল যায় না, তোদের বিপক্ষে যায়। যেটা পছন্দ হবে সেটা মেনে নিবি, আর যেটা পছন্দ হবে না সেটা মেনে নিবি না। তোদের নামে তো অনেক গজল আছে মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাই। কেউ বলে লা ইলাহা, কেউ বা বিসমিল্লাহ। ইসলামের নামে আবার পাতে কেউ ঢারিপাল্লা, নাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার। ধারিপাল্লার কথা বলেনি? এগুলোর গজল তুই কেন গাইস না? গাইলে তো সবগুলি তোর গাওয়ার দরকার। আরেকটা গজল সে লিখেছে না, গাইছে না? যদি বলো মওদুদি জামাত শিবির, এরা তো কলঙ্ক দেশ ও জাতির। মিজামে সাইদি বলো বলো মুজাহিদ, ইবলিশ গেঁথেছে তাদের বুকে শীত। ওরা হলো গাদ্দার মুনাফিক সর্দার, ওরা হলো গাদ্দার মুনাফিক সর্দার। ওদেরকে মেনে নিলে হবে পরাজয়। হাসিনা খালেদা বলো বলো এরশাদ, এরা সব বাতিলের পেতে রাখা ফাঁদ। এগুলো গাইস না কেন?
নিজের পছন্দ অনুযায়ী কিছু কিছু ব্যাখ্যা নিয়ে নিয়ে গাচ্ছিস। মানলে পুরোপুরি ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ মেনে পুরোপুরি ইসলামের পথে আয়, কণ্ঠটাকেও পদ্মা কর। আর যদি তোর সংগঠনের মধ্যে তুই থাকিস তাহলে মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের কোনো কণ্ঠ তুই নকল করবি না, এই অধিকার তোর নাই। কারণ তুই নিজেই পদ্মার ভিতরে থাকিস না, তোর কমেন্টের মধ্যে অসংখ্য অগণিত মানুষ বোকাবাদ্য দেয়। তুই একটা মেয়ে বলে মানুষ তোর কমেন্টের মধ্যে লেখালেখি করে, তোর কোনো অধিকার নাই মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের এই বিপ্লবী বিদ্রোহী গজলের সুর নকল করে তোদের সংগঠনের মিথ্যা কথাগুলোকে এখানে ঢুকিয়ে দেওয়ার। তোর যদি মরহুম আইনুদ্দিন আলাজাতকে এত ভালো লাগে তাহলে সে যে আদর্শে বিশ্বাসী ছিল, যে আদর্শে অটল ছিল, সেই আদর্শের মধ্যে চলে আস, পদ্মা কর, খাস পদ্মা করে তারপরে তুই ইসলামিক বিদ্রোহী সঙ্গীত গাবি নাকি কি গাবি গাইস। আর না হলে অন্য অন্য তোদের সংগঠনের বহুত আছে, ওগুলোর থেকে নিয়ে নিয়ে নকল করে গাইস। তুই তো আবার অন্য অন্য গানেরও সুর দিস, সেগুলো দিস, কিন্তু মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের গজলের কোনো সুর তুই নিস না। এটা তোদেরকে মানায় না, তোদের সংগঠনের সাথে এটা যায় না, তোদের সংগঠনের পক্ষে এটা যায় না, তোদের সংগঠনের বিপক্ষে যায়, তোদের সাথে এটা মানানসই না। মানলে পুরোপুরি মেনে নিস, আর তা না হলে ওনার সুর নকল করার অধিকার তোর নাই। তোর যদি এতই হ্যাডাম থেকে থাকে, তুই যদি এতই পেরে থাকিস, তাহলে তুই নিজের কণ্ঠে নিজের সুরে নিজের লেখা জিনিস শিখাইস। মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের না, কতটা হ্যাডাম, কতটা পারিস তুই তোর নিজের কণ্ঠে নিজের সুরে নিজের কথাই গাইস। তুই সুর কেন নকল করিস? তোর বেশিরভাগ গাওয়া গানগুলোর মধ্যে তুই অন্যের সুর নকল করিস। অন্যের সুর নকল না করে নিজের সুর দিয়ে গাইস। আর যদি অন্যের সুর নকল করতে হয়, গানের সুর নকল করিস, তোদের সংগঠনের সুর নকল করিস, কিন্তু মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের না, কলরব শিল্পী গোষ্ঠীর না, এগুলো তোদের অধিকার না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, এই জামা শিবিরের মেয়ে কর্মী, তার আইডির মধ্যে যত পরিমাণে ভিডিও আছে, যতগুলো গান সে তার জীবনে গেয়েছে, বেশিরভাগ গানই হচ্ছে মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের সেই বিপ্লবী বিদ্রোহী গজল থেকে কথাগুলোকে নেওয়া। সেই সুরে যে ভিন্ন ভিন্ন কথা, মিথ্যাচার, এই সুরে সুরে বলছে। এগুলো কি মানা যায়? আমার কথা হচ্ছে, তোমার যদি এতই হ্যাডাম থাকে, তুমি যদি এতই পেরে থাকো, তোমার যদি এতই দক্ষতা যোগ্যতা থেকে থাকে, তুমি যদি এতই বড় শিল্পী হয়ে থাকো, তোমার যদি এতই প্রতিভা হয়ে থাকে, তুমি নিজে লেখে নিজের সুরে গাবে। মরহুম আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহি আলাইয়ের চরমনাইয়ের আদর্শ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ এইভাবে ক্যামেরার সামনে এসে অসংখ্য অগণিত মানুষের সামনে গলা ফাটিয়ে ফাটিয়ে ভেবানোর জন্য কাউকে বলে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, ইসাক রহমতুল্লাহি আলাই একটা কিতাব লিখেছে, মেয়েদের খাস পদ্মা। ওটার মধ্যে মেয়েদের কণ্ঠটাও পদ্মার বিষয়ে কথা বলেছে, কাপড় কোথায় রৌদ্রে দিবে সেটার বিষয়ে কথা বলেছে। আর তোমার গান গাওয়া তো দূরের কথা। আদর্শ মানলে সব কিছুই মেনে নেও, আর যদি না মানো তোমাদের মতো তোমরা করবে, কিন্তু আমাদের কোনো কিছু তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ব্যবহার করবে না। এটা তোমাদের সাথে মানানসই নয়। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনাদের মন্তব্য লিখে জানাবেন। আমার এই কথা কি তার কান পর্যন্ত পৌঁছাবে? সে কি বুঝবে যে মরহুম আইনুদ্দিন আলাজাতের রহমতুল্লাহি আলাইয়ের গান, গজল, সঙ্গীত এগুলো তাদের জন্য নয়, তাদের বিপক্ষে? সে কি বুঝবে? আর বুঝলেও কি সে এগুলো মানবে? তাদের কি চক্ষু লজ্জা আছে কি নাই? কমেন্টে লিখে জানাবেন।